আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমার সামনে একটি ফোন আছে, এটা হচ্ছে পোকো M2। তো এই ফোনটির সমস্যা হচ্ছে নো সার্ভিস, নেটওয়ার্ক পায় না, আর হচ্ছে 2G করলে কারে ফোনটা বন্ধ হয়ে যায়। তো এখন আমি ফোনটি 2G করে নিলাম, আর নেটওয়ার্ক তো নাইকেই, দেখতেই পাচ্ছেন যে ফোনটা কিন্তু রিস্টার্ট নিয়ে নিল। তো রিস্টার্ট নেওয়ার কারণ হচ্ছে ব্যাটারি থেকে হতে পারে, তারপরে 4G যে আইসিটা আছে সেখান থেকেও হতে পারে। তো এখন আমি আপনাদেরকে আরেকটু ভালো করে দেখানোর জন্য ফোনটা খুলে নেব, খুলে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মূলত সমস্যাটা কোথা থেকে হচ্ছে। তো এখন আমি এগুলো এক্সটার্নাল জিনিসগুলো খুলে নিলাম, আর এই যেখানে একটা স্টিল আমি কাটতেছি, এটা মূলত 4G সেকশনের আইসি। তো দেখতে পাচ্ছেন যে এই 4G সেকশনের যে স্টিল, এর নিচে এই আইসিটা আছে, এটা হচ্ছে VC 7643। তো আমার কাছে 7643 নতুন আইসি আছে, আমি এই আইসিটা রিপ্লেস করে দেব। মূলত এই আইসি থেকে কিন্তু এই নেটওয়ার্ক জনিত এই সমস্যাগুলো হয়ে থাকে। এছাড়া এই ফোনের যে আপনার যে অন্যান্য নেটওয়ার্ক আইসিগুলো আমি এখন পর্যন্ত সমস্যা পাই নাই, শুধুমাত্র এই VC 7643 এই আইসিটা কিন্তু সমস্যা হলেই কিন্তু মূলত নেটওয়ার্কের ঝামেলাগুলো করে থাকে, অনেক সময় রিস্টার্ট ইস্যু হয়ে থাকে। তো এখন আমি আইসিটা রিপ্লেস করে নেব, তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে মূলত সমস্যার সমাধান হয় কিনা। তো আইসিটা আমরা লাগানোর আগে অবশ্যই আয়রনের সাহায্যে যে সোনালি কালার অংশগুলো আছে সেগুলোকে ঝালাই করে নেব না, ওটা আসলে রং হয়ে। তো আমি হচ্ছে হট এয়ার গানের মাধ্যমে এর স্টেন শেল দিয়ে মানে একবার রিবলিং করে নেব। একবার রিবলিং করে নিলে এই কাজটা কিন্তু খুব সুন্দর হয়, এই জন্য আমি একবার রিবলিং করে নিই। আর রিবলিং করে নিলে কারে ওই আইসিটা লাগালে 100 কাজ হয়, এর ভিতরে আর কোনো ভুল হয় না। বিগত দিনে যারা টেকনিশিয়ান ভাইরা কাজ করছে তারা জানেন, আর আমি তো রেগুলার করি, আমি অবশ্যই এটা আমি খুব ভালোভাবে জানি যে রিবলিং করে নিলে এই আইসিগুলো খুব সুন্দরভাবে কাজ হয়। তো রিবলিং করে নেওয়ার পরে এখন আমি আইসিটা এখানে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সমাধান হয়েছে কিনা। আর রিস্টার্ট যে ইস্যুটা মূলত এখান থেকেও সমাধান হওয়ার সম্ভাবনা আছে, আর না থাকলে অন্য কী কাজ সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো আইসি লাগানোর ক্ষেত্রে আমি রিবলিং করেই বেশিরভাগ লাগানোর চেষ্টা করি। নতুন আইসির ক্ষেত্রে যেমন প্রসেসরও যদি হয়, পাওয়ার আইসি হয়, সেগুলোকেও আমি বলগুলো কোম্পানি যে রিবলিং করা থাকে সেগুলোকেও মানে মুছে নিয়ে আপনার হচ্ছে নতুন করে রিবলিং করে লাগিয়ে দিই। এটা আমার কাছে খুব ইজি হয়, ভালো হয়। আর সেই ক্ষেত্রে আইসিটা অনেক সময় ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে যদি রিবলিং ছাড়া লাগান, কারণ ওই নতুন বলগুলো দীর্ঘদিন পরে থাকার কারণে ওগুলো কেমন যেন মরিচা পড়ে থাকে, এই জন্য ঝালাইটা সঠিকভাবে হয় না, এই জন্য আমি রিবলিং করে লাগাই। তো এখন আমি ফোনটাকে ফিটিং করে নিই, অল্প একটু ফিটিং করে নিলাম যাতে আমি নেটওয়ার্কটা দেখতে পারি। তো এখন অন করি, অন করার পরে নেটওয়ার্কটা আসছে কিনা সেই বিষয়টা দেখার চেষ্টা করব। সিমটা উঠায় নিলাম, এখন ফোন চালু হলে আপনারা বুঝতে পারবেন, স্ক্রিনটা আসলে আপনারা বুঝতে পারবেন। মূলত চার্জারটা কানেকশন দিলাম যেহেতু রিস্টার্ট ইস্যু আছে এখনও। তো এখন আবার একটু চালু করে নেই, কারণ হচ্ছে যে একটা ফোন খোলার পরে পরিপূর্ণ সুস্থতা এবং পরিপূর্ণ মানে রিপেয়ার না হওয়া পর্যন্ত আসলে কি সমস্যা দেখতে হবে। দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক পেয়েছে কিন্তু চালু আছে, এটার কারণ হচ্ছে আমি 4G সেকশনটা বন্ধ করে রাখছিলাম, 2G দিয়ে রেখেছিলাম। তো এখন আমি বন্ধ হয়ে যাচ্ছে যেহেতু, তাহলে আবার খুলে নিতে হবে। খুলে এখানে আমাদের ব্যাটারির যে ইয়াটা আছে, ফিউজ আছে, সেই ফিউজটা হচ্ছে আমি এখানে আপাতত শর্ট করে দেবো। শর্ট করে দিলে আমাদের সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আমি এখন ফিউজটাকে এখান থেকে তুলে ফেলবো। তুলে ফেলে আমার কাছে ফিউজ আছে, কোথায় আছে এই মুহূর্তে বলতে পারতেছি না, তবে ফিউজ না লাগালেও চলবে। এটা আপাতত শর্ট করে দিলাম। শর্ট করে দিয়ে এখন আমি লাগিয়ে দেখার চেষ্টা করব যে মোবাইলটা পুরোপুরিভাবে মানে ঠিক হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন যে এটা নেটওয়ার্ক কিন্তু ঠিকই আছে। এখন হচ্ছে আমি 4Gটা করে দেবো, ইনেবল করে দেবো। 4G অপশনে গেলাম, যাওয়ার পরে 4G ইনেবল করে দিলাম, দেখতে পাচ্ছেন এখন কিন্তু 4G ওকে।